একদিন অনন্তপুরের রাজা গভীর জঙ্গলে ঘোড়ায় চড়ে শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। চারপাশে রহস্যময় নীরবতা। হঠাৎ সরোবরের শান্ত জলে এক অপরূপা রাজকুমারী স্নান করতে থাকে। রাজা বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চোখের পলক ফেলতে। হঠাৎ রাজকুমারী পুকুর থেকে উঠতেই একটি ছাগলে পরিণত হয়ে গেল, সাথে সাথেই সামনের কুঁড়ে ঘরে চলে গেল। কৌতূহলে ভরে রাজা বিক্রমাদিত্য ধীরে ধীরে কুঁড়ের ঘরটির ভিতরে প্রবেশ করলেন। তার মনে নানা প্রশ্ন আর হৃদয়ে এক অজানা আশঙ্কা। আপনি তো একটু আগেই অপূর্ব সুন্দরী রমণী ছিলেন, কিন্তু এই মুহূর্তে আপনি ছাগলে পরিণত হলেন। ওই খানটাতে থাকা বোতলটা থেকে দয়া করে পানি নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিন, তাহলেই আপনি সব জানতে পারবেন। তৎক্ষণাৎ রাজা বিক্রমাদিত্য বোতল থেকে পানি নিয়ে ছাগলটির গায়ে ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ল এক অলৌকিক আলো। পরক্ষণেই সুন্দরী রমণীতে পরিণত হল। আমি রাজকুমারী মালা। আমাকে এক ডাইনি বুড়ি কালো জাদু করে বন্দি করে রেখেছে। রাজা বিক্রমাদিত্য তাকে জিজ্ঞেস করল, ডাইনি ভুঁড়ি থেকে তোমাকে কিভাবে চিরতরে মুক্ত করব? রাজকুমারী তখন বলল, আমি তো সেটা জানি না, তবে শুনেছি সেটা নাকি কোনো একটা পাখির ভিতরে। রাজা বিক্রমাদিত্য তার দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি রাক্ষসী ডাইনি থেকে জেনে নাও। আমি এসে গেছি, আজ কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। হে রাজা, ডাইনি চলে এসেছে, আপনি তাড়াতাড়ি গাছের কোটরে লুকিয়ে থাকুন। আমি মানুষের গন্ধ পাচ্ছি। কেউ কি এখানে এসেছিল? না, এখানে তো কেউ আসে নাই। আপনি আমারই গন্ধ পাচ্ছেন। রাজকুমারী কান্না করতে থাকল। তার চোখের জল দেখে রাক্ষসী ডাইনির রাগ ধীরে ধীরে কমে গেল। কাঁদিস না। তখন রাক্ষসী তাকে বলে, কান্না করো না, আমাকে বলো কি চাও। আমার ভয়, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে এই ভয়ঙ্কর জঙ্গলে আমি একা থাকবো কি করে? কোনো ভয় নেই, আমার প্রাণ ওই সরোবরের নিচে খাঁচায় বন্দি পাখিটার ভিতর। এরপর রাক্ষসী ভুঁড়ি শিকারের খোঁজে কুঁড়েঘর থেকে বেরিয়ে যায়। চারদিক নিস্তব্ধ। রাজকুমারী মালা দ্রুত ছুটে এসে রাজা বিক্রমাদিত্যকে গাছের কোটর থেকে বের করে আনলো। এরপর তারা দুজন মিলে সরোবরের নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। চারপাশে যেন রহস্য আর আশার আলো ছড়িয়ে পড়ে। রাজা বিক্রমাদিত্য তখন সাহস করে নদীতে ঝাঁপ দিলেন। গভীর জলের নিচ থেকে তিনি সোনার খাঁচাসহ তুলে নিয়ে এলেন। এরপরই সোনা